আমার আকীদা ইয়াজিদ কাফের। এতে আপনি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবেন না করবেন আমার জানার বিষয়। ইয়াজিদ কাফের হয়ে যদি আমি জাহান্নামে যাওয়ার লাগে আমি যাইতে রাজি আছি, কারণ ইমাম হুসাইনের রক্ত আমার শরীরে আমি পারবো না। আর সবচেয়ে বড় দলিল হইল ইয়াজিদ তো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতো না, কারণ ইয়াজিদ বলছে ইমাম হুসাইনের শির যখন তার সামনে গেছে, ইয়াজিদ বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আমার পূর্বপুরুষ বদরের ময়দানে যাদেরকে হত্যা করা হয়েছিল হুসাইনের শাহাদাতের মাধ্যমে, হত্যার মাধ্যমে আমি প্রতিশোধ করলাম, ঠিক কিনা? তাহলে কি ইয়াজিদ আর মুসলমান থাকে? ইয়াজিদের কতগুলো কীর্তন করে আপনাদের কিছু ফিসাবত আছে, মরম মাসে দেখবেন তারা হরজত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, আর ইয়াজিদ তো জান্নাতি, ইয়াজিদ তাহাজ্জুদ গুজারি আছে। ইবনে কাসির বলে যে ইয়াজিদ নামাজি পড়তো না, ইয়াজিদ মদ্যপানী ছিল, মদ্যপায়ী ছিল, ইয়াজিদ মদ খাইতো, নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। আর আমার দেশের পীরে বলে ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজারি আছে, আর ওই পীরের পিছনে আপনি যান ইক্তেদা করতে, আমি বলবো যে কাল হাসরের দিন ওই ইয়াজিদের সাথে আপনাদের হাসর হবে। এই জন্য আমি শিয়া আদর্শ পছন্দ করি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। শিয়াদের কাজ হইল আমার নবীর সাহাবায়ে কেরামের বিরোধিতা করা, সমালোচনা করা, ঠিক কিনা? অতএব শিয়াও ভ্রান্ত, শিয়া কি ভ্রান্ত, খারিজি ভ্রান্ত। আমরা শিয়াও না, খারিজিও না, আমরা কি? আমরা আহলে সুন্নাতুল জামাত, ওলিয়া উলিয়াদের অনুসারী, ঠিক কিনা? আমরা হযরত শাহজালালের অনুসারী, আমরা 360 আউলিয়ার অনুসারী, ঠিক কিনা? আমরা শহীদে বালাকোটের অনুসারী, ঠিক কিনা? এইগুলো অত্যন্ত খেয়াল করতে হবে, এইগুলা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বিষয়, আপনারা খেয়াল করবেন। আপনি আহলুল বাইতের মহব্বত বইলা আপনি আমার নবীর সাহাবীদেরকে সমালোচনা করতে পারেন না, আবার সাহাবীদের পক্ষ নিয়ে আমার আহলুল বাইতের উপর আপনি আঘাত আনতে পারেন না, পারেন? এইগুলা হলো স্পর্শকাতর বিষয়। আমার নবী আহলুল বাইত হইল ইমানদারের জন্য ইমান, ঠিক কিনা? অথবা তাদের মহব্বত লাগবে, লাগবে কিনা? আমরা আহলুল বাইতের অনুসারী, তাদের গোলামি তো। আমি যখন দাখিল পরীক্ষা দিছিলাম 2004 সালে, আমি দাখিল দিই, যখন আমার দাখিল পরীক্ষা তখন আমাদের এই মাহফিল ছিল, মাহফিল শনিবার, ওই সময় একদিন ছিল, একদিনই তো ছিল 2004 সালে, একদিন মাহফিল ছিল। মাহফিল থাকার পর আমাদের তো পরীক্ষা আর ইয়েতে ছিল না, শুক্রবারে পরীক্ষা ছিল না, শনিবারও পরীক্ষা ছিল না, কি কারণে বন্ধ ছিল, রবিবারে পরীক্ষা। শনিবার সকালে আমার আব্বা হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমার রিং দিছে, রিং দেয়া কইছে বাবা তোমার তো মনটা খারাপ, বাড়িতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, তোমরা পরীক্ষার কারণে আসতে পারতেছো না। তখন আমি আব্বারে বলছিলাম যে আব্বা আমরা তো রবিবারে পরীক্ষা, শনিবার আইসা দেখা যাই। আব্বা বলল না বাবা এটা তো পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আইসো না, আমি তোমাদের জন্য দোয়া করবো। আমি তখন আব্বা যখন এই কথা বলছে আমি দোয়া করবো, আমার তো সুযোগ হয়েছে না। আমি কইলাম কি দোয়া করবেন, গিয়ে দোয়া করতাম। আমি আমার আব্বা হুজুরে বলছিলাম আপনি দোয়া করুন যেন আমাদেরকে আল্লাহ ইমাম হুসাইনের গোলাম বানাই দেয়। ওই 4 সালের মাহফিলে আমার আব্বা নাকি আগের গুলা যত হাত তুলে বলছে যে আমার মামুনের দোয়া চাইছে যে তারে যেন আল্লাহ ইমাম হুসাইনের গোলাম বানাই দেয়। আমার জন্মদাতা পিতা, আমার প্রিয় মুর্শিদ, আমার মুর্শিদ
যদি আমার ইমাম হোসাইনের গোলাম বানানোর জন্য দোয়া করে, এটাও আমার কলিজার চাহিদা। আমি ইমাম হোসাইনের গোলাম হয়ে যদি কবরে যাইতে পারি, এটাই আমার জন্য সার্থকতা হবে। এই জন্য আমি আমার নবীর সাহাবীদেরকে সমালোচনা করতে পারবো না, কারণ আমার কাছে আদর্শ আছে, ঠিক কিনা? আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আল্লাহর ওলিদের অনুসারী, আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? আমরা শহীদের বালাকুটের উত্তরসূরি, আমাদের বংশধররা। আপনি কোথায় যাবেন? আমার ইমাম হুসাইন কারবালাতে গলা কাটা দিছে, গলা কাটা। আজকে শহীদে বালাকুটের বিরুদ্ধে ফতোয়াবাজি হয় দেশে। গণনা করে দেখছেন কাদের মাধ্যমে এই দেশের মানুষ ইসলাম পাইছে। আপনাদের বয়স কত আর শহীদে বালাকুটের বয়স এই দেশে কত? শহীদে বালাকুট যদি বালাকুটি সিলসিলার আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতো, এই দেশে মুসলমানের চিন্তাও করা যেত না। কার সাথে কারে লাগান মিয়া? শহীদে বালাকুট ইমাম হুসাইনের জিসমানি আওলাদ, ইমাম হুসাইনের বংশধর। উনি ইমাম হুসাইনের বংশধর ছিলেন বিদায়, ব্রিটিশদের সাথে আপোষ করে নাই, ঠিক কিনা? ব্রিটিশদের সাথে আঘাত করে নাই। আমাদের আগামীর আদর্শকে বিসর্জন দেন নাই। বালাকুটের ময়দানে শহীদ হয়ে গেছে, এরপরও আদর্শকে বিসর্জন দেন নাই। ব্রিটিশদের দ্বারে কাছে, শিখদের কাছে আত্মসমর্পণ করে নাই। আর আপনাদের আগামীর চিন্তা করে দেখছেন কার দালালি করত? আপনাদের আগামী কার দালালি করতে একটু খুঁজ দিয়া দেখছেন। ফতোয়াবাজি করার আগে বুঝা ফতোয়াবাজি কইলেন। এখনো বাংলাদেশে গণনা করে দেখেন শহীদে বালাকুটের দরবার গুলাই এই দেশে খেদমত করে যাইতেছে, ঠিক কিনা? অতএব এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই বিষয়ে আমি প্রত্যেকটা হক দরবারের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের মধ্যে আমার আহ্বান থাকবে, আমাদের প্রজন্মগুলাকে কিন্তু ডিভাইডেড করা হচ্ছে, ভুল বুঝানো হচ্ছে। অতএব আমরা আমাদের পুকুরের মাছগুলা যেন কেউ তুলে না নিতে পারে, এই বিষয়ে আমরা সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? এই দায়িত্বশীল ভূমিকায় নিজেদেরকে পালন করতে হবে। আমরা যেন স্বার্থপর না হই, আমরা যেন স্বার্থপর না হয়ে যাই। যাই হোক, আমরা জিকির কোন তরিকার করছিলাম? হ্যাঁ, একজনবি করছিলাম। আমরা গতকাল পূর্ণাঙ্গ তালিমি করছি। আজকে সময়টাও শর্ট হয়ে গেছে। আমার অনেক আলিমুল আমা যেহেতু কাদিয়া তরিকার একজনবি করে নিছি, এখন চিস্তিয়া তরিকার নিয়ম অনুসারে আমরা কালিমা শরীফের জিকির করবো। কালিমা শরীফের জিকির পড়বো। চক্ষুটা বন্ধ করেন, আমার সাথে নিয়ত বলে কালিমা শরীফের জিকির করেন। আমি আমার কালবের দিকে মোতাবাজ্জা আছি। আমার কালপনা বিশ্বাস কিবলা কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মোতাবাজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিস্তিয়া থেকে নিসবত অনুসারে কালিমা শরীফের জিকিরে ফয়েজ আমার কালবে আসুক। আর আমার কাল মোহাম্মদের শহীদ কালিমা শরীফের জিকির পড়তে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
illallah, la ilaha 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 illallah, la ilaha, la ilaha, la ilaha, la ilaha, la ilaha, la ilaha illallah, 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 la ilaha, 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 la ilaha illallah, 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 la ilaha, la ilaha, la ilaha, la ilaha, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha, la ilaha, la ilaha, la ilaha, la ilaha, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. চক্ষু খুলেন, ইয়া নবী সালাম,
মক্কা মদিনা একবার দেখিবার নসিবে হলো না অবনিয়ে যান মক্কা মদিনা আশিকি মন মানে না মানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম নবীজি মদিনার পানে চাহিয়া কাদি গো ইয়ামে দাঁড়াইয়া অব দেখতে চাই নয়ন ভরিয়া দেখা দেন পর্দা সরাইয়া ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি سيدي يا رسول الله কঠিন হাসরের দিনে কে ইবা কাহা কে চিনে আপনারি সুপারিশ বিনে কেহ জান্নাত যে পাবে না জীবনে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা سيدي
তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে দেখে নাও তোমার রোজাতে দুরূদ সালাম দিতে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী গো দিদার যদি নবী একবার পাইতাম আপনার চরণ ধরিয়া চুমিতাম বলিতাম মনের যন্ত্রণা পোড়াইতাম মনের বাসনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনার রওজা কেমন জানি আপনার নূরের খাজানা কেমন জানি আপনার নুরানি চেহারা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে নবী আমরা রে বন্দি আনিলে টান দিয়া নিবেন
या हबीब अल्लाह नबी আমরা যে পাপী সকলে মিলিত খন্দকের মিলাদ মাহফিল সভাতে কিয়ামে ডাকি কাতরে এই আরজ পাবো মরণে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا السلام ہے نور چشمے انبیاء السلام ہے بد شاہ قادر جلیل اللہ جہادار بہرحال تو ہے میرا نگار رکھو مارو جہاں کرو افیشا তুমি বিনে ফরিয়াদের সগন এলাহি আল মিনায় আল্লাহ পরওয়ার রস্ত সুরে ডাকি মাবুদ আমরা গুনাহগার গুনার ফুসা মাতাইলিয়া কন্তাসি গুনার ফুসা মাতাইলিয়া কন্তাসি মাফো করো মাবুদ আল্লাহ ইলাহি গুনারোশা গরে আমরা দিয়াসি শাতা কি হালে তো দেব মাবুদ আমরা গুনাহগার दुनिया में सलामती
आखिरत में नाजात यही है हमारा गुनाहगारों की मुनासब। अल्लाह ओ दयाल अल्लाह আমরারে তুমি মাফ করছনি। আমরা রব্বা আমারে তুমি মাফ করছনি। আমরার দাদা দাদিরে তুমি মাফ করছনি। আমরার নানা নানিরে তুমি মাফ করছনি। আমরার ভাই বেরাদর স্ত্রী পুত্র আত্মীয় স্বজনে তুমি মাফ করছনি। আল্লাহ ও দয়াল আল্লাহ তুমি যদি আমরারে মাফ না করো আমরা কার দুয়ারে যাব? ও মালিক তুমি ছাড়া তো আমরার যাওয়ার জায়গা না, তুমি ছাড়া তো আমরার যাওয়ার জায়গা। ও মালিক আমরা তোমার দুয়ারের ভিখারি, আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তোমার মহান ওলিদের ইসালে সওয়াব মাহফিল, আল্লাহ এই মাহফিল এত সুন্দর প্যান্ডেল এত ব্যবস্থাপনা করা হয়েছে একদিনে নয় আল্লাহ, প্রায় 20-25 দিন যাবৎ মাঠেই তোমার বান্দারা দিনে রাত্রে শ্রম দিছে। আল্লাহ মাস ব্যাপী 2 মাস 3 মাস ব্যাপী তারা মাঠে আল্লাহ কর্মী হিসাবে কাজ করছে। আল্লাহ এই মাহফিলের সফলতার সাথে তোমার অনেক বান্দারা জড়িত। আল্লাহ আল্লাহ এই মাহফিলে আল্লাহ রাস্তাঘাট নিরাপত্তার জন্য আমার প্রশাসনের ভাইরা আল্লাহ তারাও 2 দিন যাবৎ দিনে রাত্রে আল্লাহ রাস্তাঘাটে তারা পাহারা দিয়া তোমার বলেন মেহমানদেরকে দরবারে পৌঁছাই দিয়েছে। আল্লাহ সাংবাদিক ভাইরা আল্লাহ এই মাহফিলে আল্লাহ নিউজ করার মাধ্যমে সংবাদ প্রচার করার মাধ্যমে খেদমত করতেছে। আল্লাহ মিডিয়ার ভাইরা আল্লাহ এই মাহফিলের প্রচারের মাধ্যমে খেদমত করতেছে। আল্লাহ অনেক শত শত কর্মীরা ভিন্ন ডিপার্টমেন্টে বিশেষ করে খিচুড়িখানা বাবুর্চি সহ প্রস্রাব পায়খানা রাস্তাঘাট আল্লাহ সকলেই যার যার অবস্থান থেকে এই মাহফিলের জন্য শ্রম দিছে। আল্লাহ ঘাম জড়াইছে দিনে রাত্রে আল্লাহ বিনা পারিশ্রমিকে আল্লাহ তোমার বান্দারা এই মাহফিলে কাজ করছে। যারা যারা জীবনে একদিন বন হাতেও নেয় নাই আল্লাহ ওই মানুষগুলা রুতে পুরে এই প্যান্ডেলের মধ্যে দিন মজুরের মতো কাজ করছে। আল্লাহ আল্লাহ আমার ওই সকল কর্মীদেরকে তোমার নজরে সুপর্দ করে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি তাদের দুনিয়া আখিরাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার হুজুর দাদা হুজুর কেবলার ধনে ধনী বানায় দাও। আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করলো আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সুব্যবস্থা করে দিও। আল্লাহ দুনিয়ার ইজ্জত আখিরাতের সম্মান বাড়াই দিও। আল্লাহ আল্লাহ অনেকেই সহযোগিতার করে তোমার ওলির মাহফিলে দোয়ার আরজি জানাইছে। আল্লাহ অনেক বিষয়ে তোমার বান্দারা দোয়ার আরজি জানাইছে। সকলের দোয়ার আরজিকে আল্লাহ তোমার নজরে হাওলা করে দিলাম। তুমি জানো কার কি দরকার, ব্যবস্থা করে দিও। আল্লাহ দরবারে রেখে মহব্বত করে জামাতুল মুদাররিসিনের সভাপতি আল্লাহ উনি বড় দরবারকে বড় ভালোবাসে। আমি নিজে গিয়েও ওনাকে দাওয়াত করি নাই, শুধু আমি আমার দাওয়াত নামাটা বানাইছি। তোমার বান্দা
আল্লাহ তোমার ওলিদেরকে মহব্বত করে চলে আসছে, আল্লাহ উনাকে তুমি সুস্বাস্থ্যের সাথে নেক হায়াত দিও আল্লাহ। আল্লাহ উনার খিদমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ আমার চাচা আল্লাহ বর্তমান সরকারের সচিব পদে মনোনীত হয়েছে, মোহাম্মদ কাজী মেরাজ। আল্লাহ আমার চাচাকে তুমি সুস্বাস্থ্যের সাথে নেক হায়াত দিও আল্লাহ। রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থানে ওনাকে তুমি মনোনীত করে দিছো আল্লাহ, এই জন্য সুস্বাস্থ্যের ওনাকে দান করে দিও আল্লাহ। রাষ্ট্র সংস্কারে যেন তোমার বান্দা সুন্দর ভূমিকা রাখতে পারে ক্ষমতা দিও আল্লাহ। আমার দেশকে তোমার ওলিয়া উলিয়াদের আদর্শের ভিত্তিতে সংস্কার ঘটাই দিও আল্লাহ। আল্লাহ ডক্টর কামরুল হাসান তরফদার সাহেব আমার আব্বা হুজুরের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। উনি আমার আব্বা হুজুরের ইন্তেকালের পর থেকে আমার শারীরিক সকল বিষয়ে ওনার পরামর্শে আমি চলি আল্লাহ। তোমার বান্দা শত ব্যস্ততা রেখে মাহফিলে চলে আসছে আল্লাহ, তোমার বান্দাকে তুমি সুস্বাস্থ্যের সাথে নেক হায়াত দিও আল্লাহ। ওনার যে খেদমা সেবা আল্লাহ, ওই সেবাকে তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ। আমি নাম প্রকাশ করতে গেলে অনেকেরই নাম বলতে হবে, বিশেষ করে চুনারঘাট মাধবপুরের এমপি পদে আল্লাহ জনাবা শামনি আক্তার আল্লাহ, উনি মাধ্যমে দোয়ার আরজি জানাইছে আল্লাহ। তোমার বান্দিরে তোমার নজরে সুবর্দ করে দিলাম আল্লাহ, উনার মনের মকসদ পূরণ করে দিও আল্লাহ। অনেকেই আমার কাছে অনেক বিষয়ে দোয়ার আরজি জানাই, আমি কয়জনের নাম বলবো তুমি জানো মালিক আল্লাহ। এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আমার সাথে হাত বাড়াইয়া চোখের পানি জড়াইতেছে, পর্দার আড়াল থেকে তোমার বান্দিরাও চোখের পানি জড়াইতেছে আল্লাহ। একটা চোখের পানিরও তুমি ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ যার যা দরকার ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং হবিগঞ্জ জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয় আল্লাহ, তারাও এই মাহফিলে তাদের সেবা দিয়ে সহযোগিতা করছে আল্লাহ। তাদের মনের মকসদ পূরণ করে দিও আল্লাহ। আমার নাসিরনগর উপজেলার ওসি মহোদয়, মাধবপুর উপজেলার ওসি মহোদয়, লাখাই উপজেলার ওসি মহোদয়, হবিগঞ্জ উপজেলার ওসি মহোদয়, শায়েস্তাগঞ্জ সোনারঘাট উপজেলার ওসি মহোদয় আল্লাহ, তারা যে সেবা দিয়ে খেদমত করছে আল্লাহ, তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমার সাংবাদিক ভাইরা, বিশেষ করে আক্তার ভাই আল্লাহ, সে সহ আমার ইনকিলাবের প্রতিনিধি তাসিরনগর উপজেলা মৌলানা মুজাম্মেল হক বাসবি এবং মাধবপুর উপজেলার ইনকিলাবের প্রতিনিধি মৌলানা শামসুল হক আল্লাহ, সকলেই দিনে রাত্রে আল্লাহ এই দরবারের প্রচারে সহযোগিতা করে। বিশেষ করে আমাদের ইনকিলাবের সম্মানিত সম্পাদক মহোদয়, উনি ফন্দক দরবারের বিষয়ে ইনকিলাবের জন্য দরজা যেভাবে খুলে রাখছে আল্লাহ, আল্লাহ তোমার ওলিদের উসিলায় তুমি এইভাবে তোমার রহমতের দরজা তোমার বান্দার জন্য ব্যবস্থা করে দিও। আমার নুরু ভাই, উনিও দরবারে শ্রম দেয়, যখন এই ডিপুটা পাঠানো হয় ফিরায় দেয় না আল্লাহ। আল্লাহ তাদেরকে সুব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ ইনকিলাব পত্রিকার পূর্বের ঐতিহ্য তুমি কুদরতি ভাবে ফিরাই দিও আল্লাহ। আল্লাহ জামাতুল মুদাররিসিন সংগঠনকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও, দ্বীনের জন্য ধর্মের জন্য তাদের খেদমাকে কবুল করে নিও আল্লাহ। আমার দাদা বাবার চোখের পানি ঝরা প্রতিষ্ঠান ফন্দক মদিনাতুল উলুম মাদ্রাসারে তুমি 4 বিভাগে কামেল মাদ্রাসায় রূপান্তরিত করে দাও। মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় তুমি কবুল করো আল্লাহ। মদিনাতুল উলুম জাকিয়া ওয়াল খায়রুন্নাসা ওয়াল জাকিয়া এতিমখানারে কবুল করো। আমাদের লিল্লা বোলিং সহ আল্লাহ দরবারের যতগুলা কমপ্লেক্স আছে সবগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। দরবারের প্রতিষ্ঠিত সংগঠন, অরাজনৈতিক সংগঠন, আত্মশুদ্ধিমূলক বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের প্রত্যেকটা কর্মীকে কবুল করো। যুব খাদিমুল ইসলামের প্রত্যেকটা কর্মীকে কবুল করো। আমার প্রাণের সংগঠন, ছাত্র সংগঠন, বাংলাদেশ আঞ্জুমানে ছাত্র মহলের প্রত্যেকটা কর্মীকে মাজার মুআউযের মতো দিন ইসলামের জন্য কবুল করে দিও। দরবারের প্রত্যেকটা কর্মী স্ব অবস্থানে তাদের সর্বোচ্চ সফলতা দিও আল্লাহ। তোমার ওলিদের এই সামিয়ানাকে আমাদের জন্য ঘর বানাইছো আল্লাহ, এই ঘরকে আমাদের জন্য নিরাপদ আশ্রয়ের স্থান হিসাবে কবুল করে নিও আল্লাহ।
প্রাকৃতিক দুর্যোগ থেকে মাহফিলকে কবুল করে নিও আল্লাহ। তুমি কুদরতি ভাবে তোমার ওলির মাহফিলকে তোমার নজরে সুপর্দ করে দিলাম। এই মাহফিলের সফল হইতে গিয়ে যা যা দরকার ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ দরবার কমপ্লেক্স সহ দরবারের যতগুলা চাহিদা, আল্লাহ দরবারের যতগুলা চাহিদা আল্লাহ দরকার আল্লাহ সবগুলা বিষয় তোমার নজরে হাওলা করলাম। দরবারের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ। গোলাম যেহেতু বানাইছো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গোলামি করার যোগ্যতা ক্ষমতা আমরা আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ তোমার রহমতের চাদর দ্বারা আমাদেরকে বেষ্টনী দিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জরুরত গুলো মিটায় দাও আল্লাহ। আমাদের অন্তর কি চায় তুমি জানো আল্লাহ। আমার অন্তর কি চাই তোমার কাছে তুমি জানো আল্লাহ। তোমার ওলিদের উসিলা, ইসলামিয়ানার উসিলা তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মাজারে লুৎফি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।